দুই সঙ্গীত শিল্পী এলিটা করিম ও প্রীতম হাসানের সঙ্গে নিজের একটা ছবি ফেসবুক পেজে দিয়েছেন জয়া আহসান। সঙ্গে লিখেছেন, প্রীতম হাসান ও এলিটা করিমের সঙ্গে কাজ করতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। আশা করছি দারুণ একটি সিনেমার খবর শিগগিরই ভাগাভাগি করতে পারবো। খবরটি আরও বিস্তারিত জানতে চাইলে জয়া আহসান হেসে হেসে বলেন, আমাদের ছবির কথা বলছেন? নতুন কিছু করছি, তবে খবরটা এখনই বলা নিষেধ। তবে একটু পরেই নিজেই রহস্য ভাঙলেন, জানালেন ঢাকার বাইরে শুটিংয়ে যাচ্ছেন, যে কারণে ব্যাগ গোছাতে ব্যস্ত। ব্যাগ গোছাতে গোছাতেই বলতে শুরু করলেন, এটা আমার জন্য বিশেষ একটা কাজ। এমন কাজের সঙ্গে আমি আগে কখনোই যুক্ত হইনি। সিনেমা নাকি ওয়েব সেটাও বলতে বারণ করেছেন। গত মাসে শুটিং করেছি, একদমই নতুন গল্প চরিত্রে দর্শক আমাকে দেখবেন। এবারই প্রথম একসঙ্গে পর্দা ভাগাভাগি করছেন জয়া, প্রীতম ও এলিটা। জয়া বললেন, আমাদের তিনজনের প্রথম একসঙ্গে কাজ, দারুণ অনুভূতি। শুটিং করেছি, আড্ডা দিয়েছি। তারা গানের মানুষ, প্রীতম তো নিয়মিত অভিনয় করে। আমাদের যে ধরনের গল্পে অভিনয় করতে হয়েছে তার মধ্যে সময়ের দারুণ উপস্থাপন খুঁজে পাবেন দর্শক। সিনেমাটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা সাদিয়া ইসলাম, তিনি রোজা নামেই পরিচিত। তিনি জানান, দেশের দর্শকদের জন্য দারুণ একটি মিউজিক্যাল নিয়ে আসছেন। তিনি গণমাধ্যমকে জানান, নতুন প্রকল্পটির নাম এখনও ঠিক হয়নি। মিউজিক্যালটিতে সময়ের গল্প তুলে ধরার চেষ্টা করেছেন। রোজা বললেন, সামাজিক একটা সংকট এতে রয়েছে। এটাকে একাকিত্বের গল্প বলা যায়, যে গল্পটি আমাদের চারপাশের। আমরা সভ্যতার সঙ্গে যেভাবে এগিয়ে যাচ্ছি, সেখানে মানুষ নাগরিক জীবনে একা হয়ে যাচ্ছে। দিন শেষে খেয়াল রাখার মানুষ যে বড্ড প্রয়োজন, সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। অভিনয়ের পাশাপাশি মিউজিক্যালটিতে গানও করেছেন এলিটা করিম ও প্রীতম হাসান। রোজা জানান, মিউজিক্যালটির ট্রেলার আসবে আগামী শুক্রবার। এটি 27 জানুয়ারি ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তি পাবে।